আর গীতা পড়ে এখন এই কর্মগুলো করতে চাচ্ছে না। তাহলে আমাদের চিন্তা চেতনা পাল্টাই, আমাদেরকে এমন ভাবে ধর্মটা ঢুকে দিতে মনে হচ্ছে ধর্ম শুধু খাওয়ার হাড়ির ভিতর, ভাতের হাড়িটার ভিতর ধর্মটা ঢুকিয়ে যায়, আর অন্য কোথাও ধর্ম নাই। এখন আসি এই যে নাম যজ্ঞ হচ্ছে, নাম শুনতে যান না বা শাস্ত্র বলছে মোর নাম যে শুনে তার পাপ হয়, ভগবানের নাম যার শুনে তার পাপ হয়, আর মোর নাম যে শুনে তার পুণ্য হয়। যে ভগবানের নাম লয় তার পাপ হয়, আর যে ভগবানের নাম শুনে তার যদি কোনো পুণ্য থাকে পুণ্য ক্ষয় হয়। তাহলে কি নাম শুনিও যাবে না? ভগবানের নাম শুনলে যদি পুণ্য ক্ষয় হয় আর নামটা নিলেই যদি পাপ হয়, তাহলে কি আমরা ভগবানের নাম শ্রবণ করতে যাব না? অবশ্যই যাব। কিন্তু নাম শুনতে গিয়ে কয়জনে নাম শুনি বলেন তো? নাম শুনি আমরা? না, নাম শুনি না। চায়ের দোকানে গল্প হয়, সাংসারিক আলাপে ব্যতিব্যস্ত থাকা হয়, ওই কসমেটিকের দোকানে কেনাকাটা হয়। আমি বলি এই যে নাম গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছিলেন কলিযুগের পাপী তাপীকে উদ্ধার করার জন্য, কিন্তু বর্তমান যে অবস্থা, এই কলিযুগের নামের জন্য হিন্দুদের পতন হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, পতন হবে যদি বাদ দিতে না পারি। কেন পতন হবে আপনারা শুনেন। বলে কয়দিন হরিবাস হলো? 5 দিন হরিবাস। একদিন অধিবাস কয়দিন হলো? তারপরে একদিন ধুলট কয়দিন হলো? 7 দিন। যদি 7 দিন হরিবাসরের আমদানি চলে, বলো তো 7 দিন কোনো সন্তান স্কুলে যাবে? যাবে স্কুলে? তোর মায়া তো যাবা দিবে না, থাক যাবার দরকার নাই। 7 দিন স্কুলে যাবে না, 7 পড়বে না, 7টা কাজ করিবা যাবে? 7 দিন কোনো টাকা